একা থাকলে এই পরীক্ষাটি করবেন না। আপনি কি জানেন আপনার নিজের চোখের দিকে 10 মিনিট তাকিয়ে থাকলে কি হয়? 2015 সালে ইটালির একটি পরীক্ষায় 90% মানুষ পাগল হয়ে গিয়েছিল। ইটালির অরবানো বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট জিওভান্নি কাপুটো একটি এক্সপেরিমেন্ট করেন। 50 জন স্বেচ্ছাসেবককে একটা আবছা আলোর ঘরে পাঠানো হলো। তাদের কাজ ছিল শুধু একটাই, আয়নায় নিজের চোখের দিকে 10 মিনিট তাকিয়ে থাকা, কোনো নড়াচড়া নয়, কোনো পলক ফেলা নয়। এবং যা ঘটল তা মেডিকেল সায়েন্সের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা। মাত্র 1 মিনিটের মধ্যে 66% মানুষ রিপোর্ট করলেন তাদের মুখ বিকৃত হতে শুরু করেছে। 3 মিনিটে 48% দেখলেন তারা আয়নায় অন্য কাউকে দেখছেন, তাদের মৃত আত্মীয়, অচেনা মুখ, এমনকি দানবিক চেহারা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল 7 মিনিটের পর। 18% মানুষ চিৎকার করে ঘর থেকে বেরিয়ে গেলেন। তারা বললেন, আয়নার ভেতরের মানুষটা আমাকে দেখছিল না, সে আমার দিকে তাকিয়ে হাসছিল। নিউরোসায়েন্স এটাকে বলে স্ট্রেঞ্জ ফেস ইলিউশন। যখন আপনি দীর্ঘক্ষণ আয়নায় তাকান, আপনার ভিজুয়াল কর্টেক্স ক্লান্ত হয়ে পড়ে। তখন মস্তিষ্ক ফাঁকা জায়গা পূরণ করতে শুরু করে, আপনার গভীরতম ভয়, দমন করা স্মৃতি এবং অবচেতন মনের অন্ধকার দিয়ে। কিন্তু আরও ভয়ের বিষয়, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির 2019-এর রিসার্চ বলছে এই পরীক্ষার পর 34% মানুষের মধ্যে দীর্ঘমেয়াদী ডিসোসিয়েশন এবং ডিপার্সোনালাইজেশন ডিসঅর্ডার দেখা দিয়েছে। মানে তারা আর নিজেকে নিজের মনে করেন না। তো প্রশ্ন হলো, আপনি কি আজ রাতে একা আবছা আলোয় আয়নার সামনে দাঁড়িয়ে এই পরীক্ষা করার সাহস রাখেন? নাকি আপনি জানেন আপনার অবচেতন মনে কি লুকিয়ে আছে তা দেখার জন্য আপনি প্রস্তুত নন? সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমরা জানব রাতে একা বাথরুমে আয়নার সামনে 3 বার নিজের নাম বললে কি হয় এবং কেন এটা করা উচিত নয়। তুমি কি সাহস করবে?